বাঁধে দেয়া একতলা লোনাধোলা দেয়ালে দিয়ে মাঝে মাঝে বসে গেছে বাড়ি, মাঝে মাঝে সাঁতা পড়া মার্কিন থানায় মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশে দরজার পরে। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জিনিস এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠতে খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়ি। শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আলো জ্বালাবার দায়রা। ইঞ্জিনের ধস ধস, মাসির আওয়াজ, যাত্রী ব্যস্ততা, কুড়ি হাঁটাহাঁটি, 10:30 বেজে যায়। তারপর ঘরে ফিরে জ্বালা নিচ্ছু অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অবাকার সাথে বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেল, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, গ্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেটাও কাটা যায়। গলিদার করে করে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আটি, কাঁঠালের ধুতি, মাছের কাঁটা, মোটা বেড়ালের ছানা, ছাইপাশ কত কি জিনিস। ছাতার অবস্থা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। অফিসের সাথ গোপীকান্ত মশাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে আস্তে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাক করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগেটা, সমস্ত আকাশে বাজে অনাদিকালে বিরহ বেদনা। মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। তখনই খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদকে রানীর কোনো ভেদ নাই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার।